এখানে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা এই আলোচনার মাধ্যমে অনেক কিছু জানলাম। আমাদের কিছুদিন আগে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি এখানে 5ই জুন 2024-এ যখন এখানে পরিবেশ দিবস পালন হচ্ছিল, উনি একটা স্লোগান দিয়েছেন যে এক পেড় মাকে নাম, যেটা এখানে বলা হয়েছে। উনি নিজেও সেখানে সে গাছ বৃক্ষরোপণ করেছেন এবং আমরাও কিন্তু সমস্ত আমাদের যারা নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে সমস্ত ভারতবর্ষে আমরাও কিন্তু সেই কাজটা আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজির যখনই যা স্লোগান যখন দেন, অনেক চিন্তা ভাবনার পর, আমি এর আগেও সব জায়গায় আমি বলেছি যে মেরে মাটি মেরা দেশ, এই ধরনের যে স্লোগান, 75 সীমান্ত গ্রাম বীরো কা নাম, এই যে অদ্ভুত অদ্ভুত স্লোগান উনি সবসময় দিতেন। আমাদের যখন অগাস্টে 15 অগাস্টে উনি স্লোগান দিয়েছেন যে হর ঘর তিরঙ্গা, যে প্রতিটা জিনিসের কত তাৎপর্যপূর্ণ এবং কত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেটা কিন্তু সবসময় আমরা দেখি। এখানে এই বৃক্ষরোপণ কেন করা হচ্ছে, আমি মাঝে মাঝে ভাবছিলাম এখানে বসে, আমি প্রায়ই আমাদের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় বলেছেন যে ব্লাড ডোনেশনের বিষয়ে, আমি সব জায়গায় গিয়ে বলি যে আমাদের প্রকৃতির থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে, কারণ ইকোলজিক্যাল ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আমরা এই ভারসাম্য রক্ষা আমাদের প্রতিনিয়ত আমাদের করা উচিত। ইমব্যালেন্স হলেই মুশকিল। একটা বাইসাইকেল চালাতে গেলে ব্যালেন্স করে যদি আপনি বাইসাইকেল চালাতে পারেন নিজের জীবন যুদ্ধেও, তাহলে কিন্তু সাইকেল চালাতে পারবেন, আদারওয়াইজ আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, পড়ে যাবে না। তো এদের থেকে অনেক কিছু শেখার আছে। রক্তের কোনো ধর্ম হয় না। রক্তের এটাকে মুসলমানের রক্ত নাকি এটা বুদ্ধিস্টের রক্ত না হিন্দুর রক্ত ইহুদির রক্ত কেউ বলতে পারবে না সেটা। এখানেও আমরা যদি গাছকে আমরা দেখি, এই গাছ এটা কি হিন্দুর গাছ না মুসলমানের গাছ, না এটা কি ট্রাইবেল গাছ, না এটা নন ট্রাইবেল গাছ, এরকম না। মানে এইগুলোর প্রকৃতির থেকেও কিন্তু আমাদের অনেক শিক্ষার আছে, যে আমরা মানুষ এবং প্রকৃতির প্রতিটা জিনিস ওদের থেকে কিন্তু আমাদের শেখা উচিত। এবং এই বৃক্ষরোপণে আমার মনে আছে কিছুদিন আগে আমাদের এখানে আমাদের প্রভারী আছেন, উনি একদিন এসেছিলেন, কথায় কথায় বলছিলেন, দিল্লির থেকে এসে বলছিলেন যে हम लोगों से 10 साल ज्यादा जियोगे। আমি বললাম কেন? বলে দিল্লির যে অবস্থা আমাদের মনে হচ্ছে এখানে বেশি দিন, এত পলিউশন ওখানে, মানে সেই তুলনায় ওনারা এখানে এসে মনে হচ্ছে যে পিওর অক্সিজেন যাকে বলে সেই অক্সিজেন ত্রিপুরাতে এসে এত আমাদের চারিদিকে গাছপালা দেখে ওরা অভিভূত, সবাই ভালোবাসে। এবং এখানে নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরার স্থান কিন্তু উল্লেখযোগ্য স্থান নিয়েছে। আমি মাননীয় বনমন্ত্রী মহোদয়কে আমি বলবো, মাঝে মাঝে যখন খবর আসে যে বিভিন্ন জায়গায় এই বনদস্যুদের কারণে বন কেটে ফেলছে, এর দিকে আমাদের সরকার কোনো অবস্থায় মানে এগুলোকে আমরা মান্যতা দেই না। যেভাবে হোক ওদেরকে আমাদের ধরতে হবে, চিহ্নিত করতে হবে। এখানে ফরেস্টের অফিসারগণ আছেন, আমি বলছি ওনাদেরকে এটাকে কোনো অবস্থায় কিন্তু আমরা